রাজকের প্লট দুর্নীতির মামলায় হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ মালয়েশিয়া যাচ্ছে প্রধান উপদেষ্টা। সংকটময় মালয়েশিয়ার শ্রম বাজারে আশার আলো। 24-এর গণ অভ্যুত্থানে আহত ও অসুস্থদের সহায়তা দিলেন তারেক রহমান। জুলাই সনদের মৌলিক প্রস্তাবে আরও ছাড়ের চিন্তা বিএনপির। গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক। জামায়াতের আমিরকে দেখতে গেলেন হাসপাতালে নিরাপত্তা উপদেষ্টা। 2 সাংবাদিক সহ আল জাজিরার 5 জনকে হত্যা করেছে ইসরায়েল। 8 উপদেষ্টার বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড়। চানখারপুলে 6 হত্যা মামলায় 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু আজ। সিলেটে নৌপথে চাঁদাবাজির সমন্বয়ক পরিচয় দানকারী সহ আটক 7। সাবেক এমপি সোলাইমান সেলিম আবারও 3 দিনের রিমান্ডে। ঢাকায় বিজিবি বিএসএফ এর ডিজিদের সীমান্ত সম্মেলন 25শে আগস্ট। গুরুত্ব পাবে পুশিন সীমান্ত হত্যা। গণ অভ্যুত্থানে আহত 78 জনকে চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ। সন্ত্রাসে ম্লান অন্তর্বর্তী সরকারের সাফল্য বললেন ইসলামী আন্দোলন। দেশ আবারও 111 বা ফ্যাসিবাদের দিকে যেতে পারে বললেন নুরুল হক নূর। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে 5 সমঝোতা স্মারক স্বাক্ষর হবে বললেন প্রেস সচিব। ট্রাম্পের 50% শুল্ক বাংলাদেশের কাছে বাজার হারানোর শঙ্কায় ভারতের গার্মেন্টস ব্যবসায়ীরা। রোমে আটকা বাংলাদেশ বিমানের ড্রিমলাইনার। 262 যাত্রী হোটেলে। দেখো আরো 5 লাখ টাকা নিতে পারো কিনা। এনসিপি নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল। রাজশাহী মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত, দায়িত্বে 2 কেন্দ্রীয় নেতা। রাজশাহীতে বিএনপির মঞ্চে গান গাইলেন পলকের ভগ্নিপতি। কর্মীদের ক্ষোভ। ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম বন্দরের 3টি টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে দেওয়া হবে বললেন আশিক চৌধুরী। ভারতের বাঁধ নির্মাণ পর্যন্ত অপেক্ষা করব, শেষ হলেই 10টি মিসাইল মারব বললেন পাকিস্তানের সেনাপ্রধান। ডিসিওনোরা কমিটির ভারে ভারাক্রান্ত, সীমাবদ্ধতার সত্ত্বেও দায়িত্ব পালন। ইসির প্রাথমিক যাচাই বাছাইয়ে উত্তীর্ণ এনসিপি সহ 16টি দল। সেনাবাহিনীকে দ্রুত গাজা সিটি দখলের নির্দেশ দিলেন নেতানিয়াহু। হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার। ডিএমপির সাবেক উপকমিশনার কাজী মনিরুজ্জামান বরখাস্ত। স্বাস্থ্যের সাবেক 2 শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর। ফুল সজ্জিত গাড়িতে ইমামের রাজকীয় বিদায়, 5 লাখ টাকা উপহার। নিউ মার্কেটে 1100 অস্ত্র উদ্ধার মামলায় 9 কর্মচারী রিমান্ডে। কালিয়াকৈর সরকারি কলেজে 16 বছর অনুপস্থিত সেই 3 শিক্ষক আবারও নিয়োগ পাচ্ছে। কলাপাড়া তাপ বিদ্যুৎ কেন্দ্র 3.5 বছরেও চূড়ান্ত হয়নি কয়লা সরবরাহকারী। আবারও সেই কিশোর গ্যাং প্রধান গ্রেপ্তার। কালো জাদু করায় চট্টগ্রামে তান্ত্রিককে গলা কেটে হত্যা। বিমানবন্দরে যাত্রী স্বজনদের জন্য নতুন নির্দেশনা। এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত 1, আহত 6। নিখোঁজের 24 ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার। চাঁদপুরে আওয়ামী লীগ নেতা শিশির গ্রেপ্তার। বাগেরহাটে যুবলীগ নেতা আনিস মাঝি গ্রেপ্তার। খুলনার জুট মিলে আগুন এখন নিয়ন্ত্রণে। ঘন্টায় প্রায় 100টি উল্কা বৃষ্টি দেখা যাবে বাংলাদেশ থেকেও। যুক্তরাষ্ট্রে গিয়েই ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাপ্রধান। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া। তুরস্কে আবারও ভয়াবহ ভূমিকম্প। ইরাকে ভয়াবহ দুর্ঘটনা।